আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আমাদের ইসলামিক পডকাস্টের সকল দর্শকদেরকে আবারও আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের একটি নতুন অনুষ্ঠানে আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আজকে আবার আলোচনা করব। আজকের আলোচনার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের সমাজে বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একদিকে, অন্যদিকে হচ্ছে ভয়াবহ একটা অবস্থা পরিণতি আমাদের সমাজে সৃষ্টি হয়েছে, এমন একটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর সেটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক এবং তালাক। আমাদের বাংলাদেশে বর্তমানে সবচেয়ে দেখা যাচ্ছে যে এই তালাকের যে ঘটনা, এটা সব থেকে বেশি ঘটতেছে এবং এটা শুধুমাত্র শহর অঞ্চল না, আমরা দেখি যে শহর এবং গ্রাম অঞ্চলে উভয়ই এটার ধারাবাহিকতা প্রতি বছর এটা বৃদ্ধি পাচ্ছে। কোনো কোনো সমীক্ষায় দেখা গেছে যে ঢাকায় গড়ে প্রায় ৩৯টা বা তারও বেশি ৪২টার উপরে ঘন্টায় প্রতিদিন এরকম তালাক হচ্ছে বা তালাকের জন্য আবেদন করা হচ্ছে। তো এইরকম একটা পরিস্থিতি আমাদের মধ্যে বহল চলতেছে, বা আমাদের মধ্যে এরকম একটা নিজেদের মধ্যে মনোভাব হয়ে গেছে যে যদি আমি না থাকতে পারি তাহলে আগেই তালাকের চিন্তা আমি চলে যাই। তো এই সম্পর্কে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের এইটা কেন, তার কারণ হচ্ছে আমরা ইসলামিক জ্ঞান বা আমাদের মধ্যে এই বিবাহ সম্পর্কে আমাদের মধ্যে জ্ঞান থাকে না। এটা একটা যদি ছোট্ট একটা কথা দিয়ে শুরু করি, যে এরকম একজনকে জিজ্ঞাসা করা হচ্ছিল, যে উস্তাদ তাকে জিজ্ঞাসা করতেছিল, শিক্ষক তাকে, যে তুমি যে বিবাহ করতেছো তোমার প্রস্তুতি কেমন? তখন বলতেছে যে আমার প্রস্তুতি তো পুরোপুরি, আমি মার্কেট করছি, শাড়ি কিনছি, তারপরে হচ্ছে জুতা যেগুলো করা লাগে এগুলো সবই করা হয়েছে। অর্থাৎ তিনি প্রশ্নই বুঝতে পারেন না যে প্রস্তুতি বলতে এখানে কি বোঝাচ্ছে। প্রস্তুতি হচ্ছে যে আমি যে বিবাহ করব, আমার যে মানসিক প্রস্তুতি, এটা আমি কতটুকু নিতে পেরেছি, এটা চিন্তা করতে হবে। আমি যে আর্থিকভাবে, আমি যে মানসিকভাবে, আমি যে আমার সাথে আরেকজন যুক্ত হয়ে যাবে, তাকে যে আমি সেভ করতে পারবো কিনা, তার সাথে আমার মনোমালিন্য যে হবে সেটা আমি নিতে পারবো কিনা, এই বিষয়গুলোকে আমি পুরোপুরি আমার পরিবেশে আমি এটা খাটিয়ে নিতে পারবো কিনা, এই মনস্তাত্ত্বিকভাবে আমি প্রস্তুত কিনা, এইটা যে প্রস্তুতি নেয়া, এইটাই আমরা এখন পর্যন্ত মানে এটা আমাদের মধ্যে থাকে না, যে আমরা এটা চিন্তা করি না। তো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলাম বিবাহকে আসলে আমরা যে বৈবাহিক সম্পর্ক তৈরি করি, এটা কিন্তু ইসলামই আমাদেরকে সৃষ্টি করে দিয়েছে আমাদের মধ্যে। তো যেভাবে বৈবাহিক সম্পর্ক তৈরি করে দিয়েছে, ঠিক আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য বিবাহের মধ্যে কল্যাণ রাখা হয়েছে। তোমাদের এই দুইজনের মধ্যে একজন নারীকে সৃষ্টি করা হয়েছে, একজন পুরুষের জন্যই, পুরুষের কল্যাণ করার জন্যই। এজন্য তোমরা এ থেকে কল্যাণ নাও। অর্থাৎ তোমরা যখন একজন স্ত্রীকে গ্রহণ করবা তখন কল্যাণ হিসাবেই গ্রহণ করবা এবং তাদের মাঝখান থেকে তোমাদের কল্যাণ হবে, এভাবেই। তো যেমন বিবাহ আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে উৎসাহ দিয়ে বলতেছেন, ইয়া মাশারাশ শাবাবি, অর্থাৎ হে যুবকগণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবকদেরকে উদ্দেশ্য করে বলতেছে যে তোমরা বিবাহ করে ফেলো। মান ইসতাতাআ মিনকুম বাআ ফালইয়াতাযাওয়াজ, তোমরা যার সমর্থ আছে দ্রুত বিবাহ করে ফেলো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ। এই বিবাহ হচ্ছে আমাদের এই সমাজে যেটা দেখা যায় যে এখন উচ্ছৃঙ্খলা, তারপরে হচ্ছে এই বিবাহ বহির্ভূত সম্পর্ক, তারপরে হচ্ছে এই যে মানে এক ধরনের চরিত্রহীনতা, যুবকদের চরিত্রহীনতা বলতে গেলে যে একটা সময় দেখবেন, আমরা যারা দর্শক আছি, আমরা যারা একটু বয়স হয়েছে, যারা এই ভিডিওগুলো দেখছেন, তারা মনে রাখবেন তারা কিন্তু একটা সময় ছিল 20 বছর আগেও যদি যাই, যে একজনের সাথে সম্পর্ক রাখাটাকে আমরা খারাপ দিক দেখতাম, ওইটাকে কিন্তু আমরা মেনে নিতে পারতাম না আমাদের সমাজ। কিন্তু আমরা এখন দেখতে পাই যে একাধিক সম্পর্ক রাখতেছে, অর্থাৎ একটা ছেলের 4টা-5টা মেয়ের সাথে সম্পর্ক আছে, আবার একটা মেয়েরও 4টা-5টা ছেলের সাথে সম্পর্ক আছে। আর এগুলো আবার স্বাভাবিক, আমরা যে পরিবার আমাদের স্বাভাবিকভাবে নিয়ে নিচ্ছে যে এইটা তো এই সময় করে, এই বয়সটা তো এরকম না। এটা মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন যে বাবা মা হওয়াই শুধু শেষ কথা না,
বাবা মার 4টা হক আছে বাবা মায়ের উপরে। এই 4টা হক সন্তানের জন্য আদায় করতেই হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে সন্তান জন্ম লাভ করার পরে তার নাম রাখতে হবে একটা সুন্দর। 2 নম্বর হচ্ছে তাকে আদব শিক্ষা দিতে হবে। 3 নম্বর হচ্ছে তার যখন বয়স হবে, তখন এই বালেগ হয়ে যাবে, তখন তাকে বিবাহ দিয়ে দিতে হবে। এই যে একটা জিনিস খেয়াল করতে হবে যে যখন তার বালেগ হয়ে যাবে তখন তাকে অবশ্যই বিবাহ দিতে হবে। আর এইটার সাথে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন হাদিসের মধ্যে, যদি বালেগ হওয়ার পরে ওই বাবা বিবাহ না দেয় এবং সে যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, তো ওই গুনাহের কাজে লিপ্ত হওয়ার পরে যে গুনাহটা হবে, এই গুনাহের ভাগ শুধুমাত্র ওই সন্তান না, ওই পিতা ওই মাতা তার উপরে এটা পড়তে হবে। তো আমাদেরকে এইটা থেকেও একটা শিক্ষার বিষয় যে শুধু আমার ছেলে হইছে, তার এখন বয়স হয়ে গেছে 18 বছর হয়ে গেছে বা 22 বছর 21 বছর, আমাদের যে বাংলাদেশের বিবাহের একটা বয়সীমা সরকারি, বা এভাবেই যদি মনে করি আমরা এইটাও পার হয়ে গেছে, এখন আমরা মনে করতেছি যে আমার সন্তান তো এখনো পরিপূর্ণভাবে ইনকাম করতে পারতেছে না, এই করতে পারছে না। কিন্তু মনে রাখতে হবে যে তাকে যেভাবে আপনি লালন পালন করছেন, ঠিক তার বিবাহের দায়িত্ব আপনার উপর। তাকে দ্রুত বিবাহ দিয়ে বর্তমানে যে এই হারাম যে সম্পর্ক আছে, এই যে জিনা বা এই যে একটা নোংরামি সৃষ্টি হয়ে গেছে আমাদের সমাজে, এই থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। আমি অহংকার করে কেন বলবো যে আমার মেয়ে বা আমার ছেলের সম্পর্ক আছে, এই বয়সে তো করেই, আমি অহংকার করে বলতে পারি, কিন্তু কবরে আমাকে জবাব দিতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা কি করো, বিবাহ করো। কারণ হচ্ছে আগাদ্দু লিল বাসর ওয়া আহসানু লিল ফারাজ, এটা হচ্ছে আমাদের চোখকে নিম্নগামী করে রাখবে এবং আমাদের লজ্জা স্থানকে হেফাজত করে। এরপরেও কথা আছে, যদি আমাদের এরকম হয় যে এমন পরিমাণে অর্থ সম্পদ নাই যে স্ত্রী লালন পালন করবে, এভাবেও নাই, তার পরিবার থেকে বা বহন করার নাই, তাহলে কি বলছেন, তাহলেও সেটার একটা সমাধান, অমাল্লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসসাওম, তখন তোমরা কি করো, তোমরা তখন রোজা রাখো। কারণ কি, রোজা হচ্ছে তোমাদেরকে হোজা হিসাবে, অর্থাৎ তোমাদের মধ্যে যে চেতনা আছে, তোমাদের মধ্যে যে একটা মানে একটা আচরণ দেখা যায়, চাহিদা দেখা যায়, এটা রোজা কমিয়ে দেবে। ওই রোজা অবস্থায় এই চাহিদাটা কম দেখা যাবে। তো এটা যেমন কথা, আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন, এটা আমাদের মনে রাখতে হবে, ইন্না আযমান নিকাহি আইসারুহু বারাকাতান আইসারুহু মাউনাতান, অর্থাৎ ওই বিবাহ হচ্ছে সব থেকে বরকতপূর্ণ যেই বিবাহের মধ্যে সব থেকে কম খরচ হয়। আমরা বিবাহ করতে কেন এই সমাজে ভয় পাই? দেখবেন বিবাহ হচ্ছে একটা কেয়ামতুস সুগরা, মানে ছোট কেয়ামতের সমতুল্য, মানে একদম মনে হচ্ছে যে কেয়ামত হয়ে যাবে। যুবকদেরকে বিয়ের কথা বললে ভয় পায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আমাদের সমাজে একটা বিশাল প্রচলিত, সেটা হচ্ছে যে বড় একটা দেনমোহর করতে হবে, মোহরানা করতে হবে, যেটা কয়েক লক্ষ হবে। আমি বলবো আমার মেয়ের এই পরিমাণে মোহরানা হচ্ছে। 2 নম্বর হচ্ছে আমার মেয়ের অনুষ্ঠানটা হবে এমন ভাবে, এমন ঝাঁকঝমক, পুরো শহর দেখবে, পুরো গ্রাম দেখবে, এরকম একটা খরচ এভাবে করতে হবে। আবার 3 নম্বর হচ্ছে আমার মেহমান নিজেও যেভাবে এই অত্যাচারিত হয় বলা যায় মেয়ের বাবা, আবার সেও চায় যে তার জামাইয়ের বাড়িতে এভাবে অনেক মেহমান নিয়ে ডাকাতের মতন এখানে হামলা করব, বিশাল এক আমাদের এখান থেকে মানে যৌথ বাহিনী যাবে, বিশাল আমাদের এরকম থাকবে, এরকম একটা চিন্তা ভাবনা। আবার এরকম যে এইভাবে যেভাবে আমরা দেখতেছি, একসময় কিন্তু যৌতুক ছিল যে প্রথাটা মেয়েদের উপরে, কিন্তু এখন আমরা সমাজে দেখি ছেলেদের উপরে চাপিয়ে দেওয়া হয় যে এত ভরি স্বর্ণ তোমাকে দিতে হবে, মেয়েকে সাজিয়ে নিবা, কি কি দিবা, এইরকম। তারপর আবার এখন দেখা যায় যে লাগেজ যে দেয়, এই লাগেজের মধ্যে কি আছে তাও সমাজে সবার সামনে খুলতে হবে, এইরকম একটা যে চাপ সৃষ্টি করতেছে। একজন পুরুষ দেখা যায় যে বয়স পার হয়ে যায় কিন্তু বিবাহের প্রতি উৎসাহ কমে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে এই চাপগুলো। না, এভাবে চাপ সৃষ্টি করা যাবে না। মনে রাখতে হবে, আপনি যে বিবাহকে এই ধরনের অনুষ্ঠানের মধ্যে, এই ধরনের প্রথার মধ্যে নিয়ে গেছেন, এই বিবাহ কিন্তু আপনার সৃষ্টি করা না, আপনার সমাজ সৃষ্টি করে নাই, এটা কিন্তু ইসলাম সৃষ্টি করে দিচ্ছে, এটা কিন্তু কোরআন দ্বারা প্রমাণিত হয়েছে। তো আপনাকে মনে রাখতে হবে, সেটা মানতে হবে ইসলাম অনুযায়ী। তার মানে হচ্ছে বিবাহ করতে খুব বেশি মানুষ লাগে না, শুধু সাক্ষী থাকবে, মোহরানা সমর্থ অনুযায়ী, একদম কম করা যাবে না। যেটা হচ্ছে যে স্ট্যাটাস, একটা মেয়ের যদি তার ফ্যামিলিগত একটা স্ট্যাটাস থাকে, একটা ছেলের যদি ইনকামে যেই পরিমাণ একটা সম্পদ থাকবে, এটার উপরে নির্ভর করে যেটা সে আদায় করতে পারবে সেই পরিমাণ মোহরানা ধার্য করতে হবে। এবং
অনুষ্ঠানটা যত ছোট করে পারা যায় সেভাবে করতে হবে। মেয়ের বাড়িতে কোনো রকম অনুষ্ঠান করা যাবে না, মনে রাখতে হবে কোনো রকমই অনুষ্ঠান করা যাবে না, কোনো নামই করা যাবে না অনুষ্ঠান। তারপরে যদি গেস্ট খাওয়ানোর মতন বাবা যদি চায় যে আমার মেয়েটা যাবে গেস্ট খাওয়াবে, সেটা বাবার ইচ্ছা থাকবে, মেয়ের বাবার একদম ইচ্ছা থাকবে, এবং সে ধার দেনা করে এটা খাওয়াবে না, সেটা তার ইচ্ছার অধীনে থাকবে, সেটা খাওয়াতেই পারে। কিন্তু অনুষ্ঠান হবে ছেলের বাড়িতে, তাও কিন্তু ওয়াজিব না, এটা মনে রাখতে হবে। আমরা এখন অলিমার নামে মনে করতেছি যে ছেলেদের যে অনুষ্ঠান করা কি ওয়ালিমা মনে হয় আমাদের জন্য জরুরি, কিন্তু না, ছেলেদের জন্য এটা জরুরি না। তবে চাই ছেলেরা করবে, এটা সুন্নাত, সে ঘোষণা দেবে যে আমার বিবাহ হয়েছে, সম্পন্ন হয়েছে, তখন এই অলিমা হতে পারে মিষ্টি, খেজুর বা পরিপূর্ণ পেট ভরা যার সম্পদ যেভাবে আছে। তো 1 নম্বর হচ্ছে আমাদের তালাকের প্রধান কারণ। আমি এমন বিবাহ দেখছি যে আজকে বিবাহ হয়েছে, কালকে তালাক হয়েছে। এর মূল কারণ কি দেখা গেছে, যে ছেলের বাড়ি থেকে স্বর্ণ বা বড় কিছু নিয়ে আসতে পারে নাই, অথবা এরকম হয়েছে যে কাপড় চোপড় পছন্দ হয় নাই, অথবা এমন হয়েছে যে খাবার দাবারের মধ্যে ঝামেলা হয়েছে, ছেলে মেয়ের বাড়িতে গেছে, ওখানে খাবার পায় নাই। আমরা তো অহরহ দেখতেছি, বাংলাদেশেই থাকি আমরা, তাই না? ওই খাবারের মধ্যে খাবারটা ঠান্ডা ছিল, এর জন্য মারামারি হয়েছে, একজন একজনকে খুন করে ফেলছে। তো এই কারণেও হচ্ছে, তো এগুলো খেয়াল করতে হবে। 1 নম্বর হচ্ছে বরকত শেষ হয়ে যাবে। যেই বিয়ে যত বেশি খরচ করবেন, যত মানুষ দেখানো করবেন, ওই বিয়েটা তালাক হওয়ার দিকে বেশি আগাবে, দেখবেন। এটা আমার কথা না, এটা আপনি প্রমাণ করে দেখেন যে ওইটা দ্রুত আগায়, সবগুলো আগায় এমন না, বেশিরভাগ আগায়। তো আমাদের 1 নম্বর হচ্ছে এখান থেকে খরচ কমতে হবে। 2 নম্বর, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নারীরা হচ্ছে বাঁকাহারের তৈরি। অর্থাৎ বাঁকাহার মানে কি, এটা একটা উপমা দিছেন, মানে উদাহরণ, যে বাঁকাহারের তৈরি। তাই বাঁকাহারকে তোমরা কি করো, বেশি সোজা করতে যেও না, তাহলে সোজা করতে গেলে ভেঙে যাবে। আর একদম ছেড়েও দিও না, অর্থাৎ ছেড়ে দিলে আরো বাঁকা হয়ে যাবে। অর্থাৎ নারীকে যখন আপনি ব্যবহার করবেন, অর্থাৎ তার সাথে যে আচরণটা করবেন, এটা আপনার মনে রাখতে হবে, তার আচরণের মধ্যে আপনার নম্রতা থাকতে হবে। আর আপনার আচরণের মধ্যে একটা জিনিস মনে রাখতে হবে, যে আপনার মনে থাকবে এটা, যে একজন নারীকে পরিপূর্ণভাবে আপনি সংশোধন করতে পারবেন না, এভাবে সংশোধন করতেই যেতে হবে, এই চিন্তা চেতনা থেকে সরতে হবে। তাকে সংশোধন করার জন্য কি করতে হবে, চেষ্টা করতে হবে। তো এই একটা বিষয়। এরপরে হচ্ছে যে আমাদের এই সমাজে যে তালাক যে হয়, এই তালাকটাকে আমরা খুব সহজভাবে নিয়ে এনেছি। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাককে হালাল করছেন। তার হাদিসের মধ্যে বলছেন যে আবগাদুল হালালি, তালাক হচ্ছে হালাল। কেমন হালাল? এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবথেকে অপ্রিয় হালাল। আবগাদুল হালালি ইলাল্লাহি তালাকি, হালাল হচ্ছে সবথেকে অপ্রিয় জায়েজ বা হালাল কাজ। অর্থাৎ আপনি চাইলেই তাকে ছেড়ে দিবেন, এটা না, এইটা হবে হচ্ছে শেষ সমাধান, সব থেকে শেষ সমাধান। এর আগে আমাদেরকে বেশ কিছু সমাধান গ্রহণ করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কোরআনে বলতেছেন যে যদি তোমার স্ত্রীর সাথে তোমার এরকম মনোমালিন্য হয়, বা তুমি একটা জিনিস বুঝাতে চাচ্ছ, তাহলে তুমি কি করবা, প্রথম গ্রহণ করবা হচ্ছে তাকে উপদেশ দাও। যদি উপদেশ না গ্রহণ করে, তাকে বুঝাও। যদি না গ্রহণ করে, তখন তুমি দ্বিতীয় কাজ করো, তার বিছানা তাকে আলাদা করে দাও। অর্থাৎ আপনি একই ঘরে থাকবেন, কিন্তু তাকে তার কাছাকাছি যাবেন না, তাকে এই যে শূন্যতা, এইটা আপনাকে সৃষ্টি করতে হবে। 3 নম্বর হচ্ছে 3 নম্বর উপদেশ দিচ্ছেন যে 3 নম্বরে আপনি এইটা যেভাবে বলবো সেভাবে আসলে না। 3 নম্বর হচ্ছে প্রহার করার কথা বলছে, যেটা হাদিসের মধ্যে আবার ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন, এই প্রহার কোনোভাবেই আঘাত লাগা কিংবা দাগ পড়া এরকম হইতে পারবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, আমি এই প্রহার করাটাও পছন্দ করি না, যে ব্যক্তি করে সেটাও আমি পছন্দ করি না। অর্থাৎ প্রহার করাটা এইরকম যে আপনি তাকে একটা লজ্জা দিচ্ছেন, একটা অপমান দিচ্ছেন, এত নম্র হবে, এত নম্র। যেমন ধরেন উদাহরণ হতে পারে যে একটা রুমাল অথবা একটা কাপড় দিয়ে আপনি তাকে আঘাত করছেন, এইটা কতটুকু ব্যথা হবে সেইটা না, সেটা হচ্ছে যে লজ্জার বিষয়। আর 3 নম্বর, এইগুলো যদি না হয় তখন কি করো, তখন তোমরা তোমাদের মাঝে একজন তোমাদের মেয়ের ফ্যামিলি থেকে এবং ছেলের ফ্যামিলি থেকে 2 জন সালিশদার তৈরি করে দাও, তারা তোমাদের হয়ে সমাধান করবে। আর যখন সমাধান করবে, আল্লাহ তাআলা বলতেছেন ফাবাসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা,
ইউরিদা ইসলাহাই ইউফিকিল্লাহু বাইনাহুমা, যখন এরা বসবে, তারা আলোচনা করবে, আর যদি স্বামী এবং স্ত্রী তাদের মধ্যে বোঝাবুঝির চেষ্টা করে, তারা মিলে থাকতে চেষ্টা করে, ইউরিদা ইসলাহাই ইউফিকিল্লাহু বাইনাহুমা, তো অবশ্যই আল্লাহ তাদের মাঝে ওই সম্পর্ক তৈরি করে দেবে, ওই ভালোবাসা তৈরি করে দিবে, যেন তারা মিলেমিশে থাকতে পারে। তো আমাদের এই অনুষ্ঠান খুব বড় করব না, এর জন্য আমাদের এই আলোচনার বিষয়। তো আমাদের সমাজের তালাকের যে বেশ কিছু কারণ আমরা যে সমীক্ষা থেকে দেখছি, বিএসএস সমীক্ষা বা বিভিন্ন ধরনের আদমশুমারি সহ, যে তালাকের ভিন্ন ভিন্ন কারণ আছে, ভিন্ন ভিন্ন বিভাগ হিসাবে ভিন্ন ভিন্ন কারণ। তার মধ্যে একটা হচ্ছে যে আহ, যখন বিবাহ হয় তখন পারিবারিক একটা হস্তক্ষেপ থাকে, এইটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। মনে রাখতে হবে যে একটা ছেলে এবং একটা মেয়ে নতুন একটা পারিভাষিক সম্পর্কে তৈরি হচ্ছে, তারা কিন্তু নতুনভাবে তৈরি হচ্ছে, তারা কিন্তু এটা আগে এটার উপরে তাদের একটা অভ্যাস ছিল না, তারা এটা নতুন করে আসছে। তো এখানে তাদেরকে সময় দিতে হবে, এখানে হস্তক্ষেপ করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। নাম্বার 2 হচ্ছে যে আহ, একটা মেয়ে বা ছেলে যখন বিবাহ দিব, তখন অবশ্যই আমি এটাও খেয়াল করব যে আমার মেয়ে আমার কাছে কেমন বড় হয়েছে। আর্থিক অনটন যেটা, এটা দেখা যায় কিছু কিছু বিভাগে এটা বেশি, যে আর্থিক অনটনের কারণেও বিশেষ করে গ্রাম অঞ্চলে এটা তালাকটা হয়। তখন দেখা যায় যে এটা বেশ কারণ হচ্ছে মেয়ে পক্ষ দ্রুত করে যে আমার মেয়েকে বিয়ে দিতে হবে। তো তখন দেখা যায় যে যে পরিস্থিতিতে যে স্ট্যাটাসে মেয়েটা ছিল তার থেকে নিচে দেয়। তো স্বাভাবিক, তার জন্য তো এটা কষ্টকর হয়ে যায়, তার মানানো নেওয়া তখন কষ্টকর হয়ে যায়। তো এটা আমাদেরকে একটু আগেই খেয়াল রাখা। বিশেষ করে এটাকে কুফু বলে, অর্থাৎ আহ, যে দুইজনের স্ট্যাটাস আছে এই স্ট্যাটাসটা মিল রাখা। 3 নম্বর হচ্ছে, এটাকে আমাদের আরেকটা বিষয় হচ্ছে সব থেকে বেশি যেটা ঢাকার মধ্যে দেখা যায় এবং অন্যান্য এটা আমাদের বাংলাদেশ সব থেকে বেশি, সেটা হচ্ছে পরকীয় সম্পর্ক বা এক্সট্রা ম্যারিটাল রিলেশনস, অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক। এইটা সব থেকে বেশি, প্রায় আমি দেখলাম যেটা, যে 23% তালাকের কারণ হচ্ছে এটা, তালাকের মেইন কারণ। আর এটা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। তো এটার মূল কারণ হচ্ছে যে আমাদের মধ্যে দ্বীনের জ্ঞান নাই, আমাদের মধ্যে তাকওয়া নাই, আমাদের মধ্যে আল্লাহ ভীতি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলাকে একটা হাদিস বলছেন। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে একটা উপদেশ দিয়ে বলছেন যে, ইয়া আলী, লা তুতবি'ন নাজরাতাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, অর্থাৎ হে আলী, যদি তোমার নজর কোনো নারীর, যে নারী তোমার জন্য জায়েজ নাই, এরকম কোনো নারীর উপরে পড়েই যায়, তাহলে তোমার প্রথম যে নজর পড়ছে এটা হচ্ছে তোমার জন্য ক্ষমা করে দেওয়া হবে, কিন্তু দ্বিতীয় নজর তুমি আর দিও না, এটা ক্ষমা করা হবে না। অর্থাৎ তুমি কোনোভাবেই এইখানে তাকাতে পারবা না, দ্বিতীয় নজর পাবা না। তো এই যে প্রথম আমাদের যেটা শুরু হয়, এটা হচ্ছে চোখের জিনা দ্বারা, চোখের দ্বারা। তো এখান থেকে আমাকে দূরে থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যে আর এক নারীর মধ্যে যা খুঁজো তা তোমার স্ত্রীর মধ্যেও আছে, ভিন্ন কিছু নাই। এটা খেয়াল করতে হবে যে ভিন্ন কিছু নাই, একই জিনিস আছে। আবার অন্য হাদিসে এটা বলছে যে যদি কখনো তোমার এরকম ইচ্ছা বা চাহিদা উঠিয়ে যায় মনে, চিন্তা চেতনা চলে আসে, তখন তুমি সাথে সাথে ঘরে চলে যাও তোমার বিবির কাছে এবং গিয়ে তুমি এই চাহিদা পূরণ করো, তখন তোমার থেকে এটা দূরে হয়ে যাবে। এটা একটা সমাধান, এটা আমাদেরকে অবশ্যই গ্রহণ করতে হবে। এরপরে হচ্ছে যে আহ, এই যে পরকীয়া, এটার মূল যে মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জিনা তো দূরের কথা, জিনার নিকটবর্তী হয়েও না। এই জিনা যে নিকটবর্তী হওয়া, পরকীয়াটা যে সম্পর্ক তৈরি হচ্ছে বিবাহ থাকা অবস্থায়, এইটার শাস্তি হচ্ছে একদম মৃত্যুদণ্ড, যদি আমাদের ইসলামে আইন থাকতো। এখন আমাদের ইসলামে আইন নাই, কিন্তু আমার মনে রাখতে হবে, এটা একটা ভালোভাবে মনে রাখতে হবে যে তওবা করলেই সব গুনাহ মাফ হবে না, তওবা করলে গুনাহ মাফ হবে, কিন্তু আপনি জানেন যে এটা কবিরা গুনাহ এবং এটা এমন গুনাহ যেটা দুনিয়াতে বিচার হয়ে আমাকে মাফ করে নিতে হবে, কিন্তু এইটা আপনি জেনে আবার গুনাহ করতেছেন, সেটা কিন্তু আপনার জন্য তওবা করলেও কাজ হবে না, মনে রাখতে হবে। হক্কুল ইবাদ আর হক্কুল লিল্লাহ যেটা আছে, এই দুইটার মধ্যে মনে রাখতে হবে যে আল্লাহর কাছে যে হকগুলো আছে সেগুলো আমরা তওবা করি, অনেক সময় ভুলে শয়তানের জন্য আমরা অসস্যয় পরে করি, কিন্তু এগুলো তওবা করলে হয়। কিন্তু এই যে জিনার মতন যেটা পরকীয়া যে সম্পর্ক, যে বিবাহ অবস্থায় আরেকজনের সাথে সম্পর্কে, এটা মৃত্যুদণ্ড হয় এবং এটা ভয়াবহ অবস্থায় ইসলামে পাথর মেরে এভাবে মারা হয়।
কারণ কি? কারণ এইটা একটা সমাজকে ধ্বংস করে দেয়। তো আমাদেরকে মনে রাখতে হবে যে এই জিনা সম্পর্কে এই দিনী এলেম আমাদেরকে অর্জন করতে হবে, আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে হবে যে না, যখনই আমি এটা করতে যাব মনে রাখতে হবে আল্লাহ কিন্তু আমাকে দেখছেন। আমি কিন্তু এই একটু জীবনের জন্য, একটু সুখের জন্য এখন আমি থাকতে পারতেছি, কিন্তু সামনে কিন্তু আমি ছাড় পাবো না। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে হচ্ছে নারীদের অবাধ্যতা। নারীরা হচ্ছে দেখা যায় যে আমাদের সব থেকে বেশি যে কারণ আরেকটা আসছে সেটা হচ্ছে যে নারীরা আত্মনির্ভরতা হচ্ছে। এখন একটা ডায়লগ আছে না, এরকম কথা বলে যে যার থাকে কামাই তার লাগে না জামাই, অর্থাৎ কামাই থাকলে জামাই লাগে না, এইরকম যে একটা কথা। এখন যদি এইটা পুরুষরাও বলা শুরু করে যে কামাই থাকলে স্ত্রী লাগে না, তখন দেখবো যে আমাদের এই সমাজটাই ভেঙে যাবে। তো এই যে আত্মনির্ভরতা হইলে যে আমাকে ইগো তৈরি করতে হবে, অর্থাৎ বেশিরভাগ তালাক হয় কেন দেখবেন ইগোর কারণে এখন বর্তমান। কারণ হচ্ছে যে আমাকে আমার হাজবেন্ড একটা কথা বলছে রাগের মাথায় বা কোনোভাবে একটা কথা বলছে, এখন আমি এটা গ্রহণই করব না। মানে কথাটা বলছে, সে ক্ষমাও চাইছে, কিন্তু আমার এখন এটা কেন বলছে এইটা কোনোভাবেই গ্রহণ করব না। এই যে একটা ইগো মধ্যে, এই ইগো নিয়ে বৈবাহিক সম্পর্ক রাখা যায় না। মনে রাখতে হবে, একটা ঘটনা দিয়ে যদি বলি, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন এক লোক আসলো বিচার নিয়ে। তো এসে দেখতেছে যে আমাদের যেমন চারদিকে ঘরে একটা এরিয়া দেওয়া থাকে ওরকম এরিয়া দেওয়া ছিল। তো এসে তিনি আবার গেট থেকে ফেরত যাচ্ছেন। তো এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন। তখন তাকে ডাকা হলো এবং জিজ্ঞাসা করা হলো, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে তুমি আমার কাছে আসছিলে কেন, তুমি যাচ্ছ কেন? বলে আমি তো একটা বিচার নিয়ে আসছিলাম, কিন্তু আমি আপনার কাছে কি বিচার চাবো? আপনি নিজেই তো সেই ইতে ভুগতেছেন, আপনার তো বিচার লাগবে, আপনি আপনি আমাকে কি দিবেন সমাধান? তখন বলতেছেন ব্যাপারটা বুঝলাম না, বলো বুঝে। তখন বলে যে আমি যখন আসছি, আমি আমার স্ত্রীর সাথে সম্পর্ক, সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে বা বেশি আমি বাসায় ঢুকলেই চিল্লাচিল্লি করে। তো এর জন্য আমি তার কাছে আপনার কাছে বিচার নিয়ে আসছি। তো আমি এসে দেখলাম যে আপনার স্ত্রী তো আপনাকে কথা শোনাচ্ছে। তো যে নিজের স্ত্রীর কাছে কথা শুনছে সে আমাকে কি বিচার করবে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখো, স্ত্রীর সাথে সম্পর্ক যে হয় আমাদের বৈবাহিক সম্পর্কে, এইটা আমার শুধুমাত্র একটা শর্ত থাকে কিছু, সেটা হচ্ছে সে আমার স্ত্রী হিসাবে তার সাথে আমার রিলেশন হবে, সম্পর্ক হবে, এতটুকু, এর বেশি না। এরপরে আমার সন্তানদের সে লালন পালন করে, এরপরে হচ্ছে আমার খানা দানা বানায় তৈরি করে, এগুলো তার শর্তের যুক্ত না, বিবাহের শর্ত যুক্ত না, কিন্তু সে কিন্তু এটা সারাদিন করে। তো তারপরে সে একা থাকে, যখন আমি আসি তখন তার এই মনের ভাবটা প্রকাশ করে। তো তখন তুমি একটু চুপ করে থাকলে কি বা আসে যায়? তো এই যে একটা শিক্ষা, যে অর্ধজাহানের বাদশা ছিল, তার ঘরে এমন ছিল, তো আপনি কে? আপনি কে হয়ে গেছেন? তো এর জন্য স্ত্রী, আহ, তাদের কিছু কথা বা তাদের কিছু আচরণ থাকতে পারে, তখন কি থাকা, স্বামী স্ত্রী না, আমি বলবো শুধু স্ত্রী না, স্বামীর মধ্যেও এরকম দেখা যায় যে একজন যখন মাথা গরম হয়ে যায়, মাথা গরম অবস্থায় কি করি আমরা? আমাদের দেখা যায় যে অনেক খুন হয়ে যায় বা বড় কিছু হয়ে যায় এই মাথা গরম অবস্থায়। তো মাথা গরম থাকলে একজন চুপ থাকা, একজন যখন মাথা গরম করবে আর একজন কি থাকা, চুপ থাকতে হবে। তো এইভাবে আমাদের এই সম্পর্কগুলো টিকাতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন স্ত্রীদের সাথে এরকম সিদ্ধান্ত নিয়ে নেই যে না, তার সাথে আর থাকাই যাবে না, তার মধ্যে এইটা সমস্যা ওইটা সমস্যা এরকম খুঁজতে থাকি। তো এই সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পথ খুঁজে দিয়েছে। তিনি বলতেছেন যে ইন কারিহা মিনহা খুলুকান রাদিয়া মিনহা বিআখার। যখন তুমি তোমার স্ত্রীর মধ্যে দোষ খোঁজো, তখন তুমি একটু চিন্তা করো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে তোমার স্ত্রীর মধ্যে তো শুধু দোষ না, অনেক গুণও আছে। অর্থাৎ শুধু সে তার এই দোষ আছে, তার এমন এমন গুণ আছে যেইটা তোমাকে মুগ্ধ করে, অর্থাৎ তুমি এমন গুণে তার মুগ্ধ হচ্ছ। তো তুমি সেটাও চিন্তা করো, শুধুমাত্র তার মধ্যে দোষ আছে তাই না। তো এইটা আমাদেরকে একটা অন্যতম শিক্ষা, যে আমার স্ত্রীর মধ্যে 10টা কাজের মধ্যে 3টা বা 4টা দোষ পেয়ে যাই আমরা, বা আমার স্বামীর মধ্যে 3টা 4টা দোষ পেয়ে যাই, তার মধ্যে কিন্তু গুণও আছে। দেখা যায় যে যেই স্বামী আপনি বলতেছেন যে কোনো একটা বিষয় করতেছেন, দেখবেন যে ওই স্বামী আপনার কি লাগবে, আপনার একটা ওষুধ লাগবে বা আপনি অসুস্থ, সেগুলো সে খুব ভালোভাবে খেয়াল করতেছে। এই যে আপনার প্রতি যে কেয়ার করতেছে, এই কেয়ারটা আপনি দেখবেন যে অন্য একজনের মধ্যে নাই। সেটা আপনি মানে আপনাকে যখন আরেকজন বলবে যে
ভাবি দেখেন আমি খুব ভালো আছি, আমার স্বামী এরকম এরকম, আসলে তার মধ্যেও এরকম সমস্যা আছে, আপনি শুধু একা না। সো আবার স্ত্রীদের মধ্যে এরকম যে যখন দেখা যায় যে কোনো একটা কারণে সে এরকম রাগী বা কোনো একটা কারণ থাকে, তখন দেখবেন যে তার মধ্যে কিছু গুণও আছে যেই গুণগুলো একদমই স্পেশাল বা একদমই ইউনিক কিছু গুণ আছে। তো এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। আরেকটা হচ্ছে যে স্ত্রীদের ক্ষেত্রে বেশিরভাগ হচ্ছে যে হ্যাঁ, পুরুষদের যে দোষ থাকে না তার অবশ্যই দোষ আছে, তাদের মাঝে দোষ প্রায় 50-50, যে কোনো সম্পর্ক নষ্ট হতে 50-50 দোষ বলা যায়। কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে দেখা যায় যে তারা একটু গরম থাকে বা যে কোনো সময়, কিন্তু তারা কিন্তু আবার যখন ঠান্ডা হয় তখন বুঝে যায়। তো এর জন্য একজন নারীকে একটু ঠান্ডা থাকা। এখন এই ঠান্ডা থাকলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একজন নারীর জন্য 4টা কাজ যদি করে একজন নারী, 4টা কাজ, এটা আপনি উপদেশ হিসাবে গ্রহণ করে নিতে পারেন আজকে। দেখেন 4টা কাজ যদি একজন নারী করে, তখন তার জন্য জান্নাতের যে কোনো দরজা দিয়ে যে সে যদি প্রবেশ করতে চায়, তার জন্য জান্নাতের দরজাগুলো খোলা। তার মধ্যে একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বর হচ্ছে এই রমাদান মাসে রোজা রাখা, আর 3 নম্বর হচ্ছে তার এই লজ্জাস্থানকে হেফাজত করা, আর 4 নম্বর বিষয় হচ্ছে স্বামীর যে আদেশ আছে বা তার যে আনুগত্য আছে, এই আনুগত্য গ্রহণ করা, অর্থাৎ আনুগত্যতা পোষণ করা। এই 4টা কাজ যে নারীর মধ্যে পাওয়া যাবে, অনেক জিকির করতে হবে, অনেক তালিম গ্রহণ করতে হবে, অনেক জায়গায় গিয়ে দাওয়াত দিতে হবে, আপনাকেও জিহাদ করতে হবে, এত কিছু না। শুধু এই 4টা কাজ যে করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে যে দরজা দিয়ে জান্নাতে যেতে চায়, জান্নাতের সব দরজা তার জন্য খোলা। সুবহানাল্লাহ। তো আমার আর কি লাগে, এটা মনে রাখতে হবে। তো আপনি একটু নরমই হইলেন, আপনি না হলে একটু মানে কষ্টই পেলেন, এই কষ্টটা তো আল্লাহর জন্য। অবশ্যই আপনি সবরের একটা কি পাবেন, সব পেয়ে যাবেন, একটা সবর ধৈর্য। আর একজন পুরুষকেও খেয়াল করতে হবে যে একজন নারীর প্রতিও তারও এইটা ধৈর্য ধারণ করতে হবে, একবারই সিদ্ধান্ত নেওয়া যাবে না তালাকের। তো সমাজে যেই যে কারণগুলো বলা হলো যে তালাকের এই কারণগুলো, এগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। 2 নম্বর, এই থেকে আমরা রক্ষা পেতে পারি কি কি কারণ, সেটা আমি একটু সংক্ষেপে বলে দিই। যে আমাদেরকে প্রথমত আমাদের প্রতি আমাদের সন্তানদেরকে দিনের প্রতি আগ্রহ করতে হবে। দিনই শিক্ষায় আমাদেরকে বেসিক যে শিক্ষাটা আছে এটা তাদের মধ্যে দিতে হবে, তাকওয়া বিষয়টা তাদের মধ্যে ঢোকাতে হবে। এরপরে 2 নম্বর হচ্ছে যে আমাদের এই যে বিবাহ হওয়াটা একটু দ্রুত করতে হবে। আমাদের সমাজে একটু মানে পরিবারকে গ্রহণ করতে হবে, তখন এটা একটু কম থাকবে। 3 নম্বর হচ্ছে আমাদেরকে আমাদের চোখকে নিম্নগামী করতে হবে, অন্যদিকে তাকানো যাবে না। অর্থাৎ অন্যদিক বলতে অন্য পুরুষ অন্য নারী যেটা আমার জন্য জায়েজ না, হারাম, সেদিকে তাকিয়েও দেখা যাবে না। হারাম তো হারাম, সেদিকে তাকিয়ে যে দেখি একবার যে কেমন হতে পারে তাও তাকানো যাবে না। 4 নম্বর হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে, যখনই আমার এরকম মনে আসবে যে তাকে এরকম লাগতেছে, তখন আমার মনে রাখতে হবে যে না, আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি যে আমার স্ত্রীর মাঝে একই জিনিস আছে, ভিন্নতা নাই কিছু। তো এই বিষয়গুলো খেয়াল করতে হবে। এরপরে হচ্ছে যদি আমরা এরকমও যাই, তাহলে আমরা তালাকের আগে আমরা কি করব, আমাদের মাঝ থেকে আহ, ধৈর্য ধারণ করে আমাদের মাঝ থেকে 2জন সালিশদার করব, তারা সালিশ করবে এবং আমরা সবসময় আল্লাহর কাছে এটাই চাবো যে আমরা থাকতে চাই, 2জনের বন্ধন থাকতে চাই। দেখেন, তালাক হলে শয়তান সব থেকে বেশি খুশি হয়, কারণ তালাক হওয়ার মাধ্যমে একটা সমাজ ধ্বংস হয়ে যায়। তালাক হওয়ার কারণে এই যে পরকীয় সম্পর্ক, এই যে অবাধ মেলামেশা, এগুলো বৃদ্ধি পায় সমাজে। তালাক হওয়ার কারণে এই সন্তানগুলো এতিম হয়ে যায়। সন্তানগুলো শুধু এতিম না, যে সন্তানের বাবা মা মারা যায় সেই সন্তানগুলো কিন্তু বড় হয়, কিন্তু যে সন্তানের বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে যায়, তালাক হয়ে যায়, সেই সন্তানগুলো বেশিরভাগই পথহারা হয়ে যায়, কারণ তারা সমাজে মুখ দেখাতে পারে না। তাদের যে কেউ দেখলেই বলে যে তাদেরকে প্রশ্ন করে, তারা প্রশ্ন জিজ্ঞাসা হয়, তারা পরিচয় দিতে পারে না। তখন তাদের দিকে এটা খেয়াল রাখতে হবে যে আমি যে আজকে তালাক নিচ্ছি, আমি যে আজকে তালাক দিচ্ছি, এটা কোন কারণে দিচ্ছি, আমি একটু খেয়াল করি, আমার সন্তান তো আছে, এটার দিকে একটু ধৈর্য ধারণ করার চেষ্টা করতে হবে। এরপরে হচ্ছে বিষয় হচ্ছে যে আমাদেরকে আহ, বিবাহকে আমরা সামাজিক না নেই, বিবাহকে ধর্মীয় ভাবে নিই, এটা আমাদেরকে বেশিরভাগ চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বৈবাহিক সম্পর্ককে ধরে রাখার চেষ্টা করার মতন তৌফিক দান করে, বৈবাহিক সম্পর্ককে দীর্ঘ করার,
বৈবাহিক সম্পর্ক থেকে আমরা বিচ্ছেদ হব, এই চিন্তা ভাবনা আমাদের এখান থেকে দূরে থাকতে হবে। এই চিন্তা ভাবনা গ্রহণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত পারা যায় যে সম্পর্ক ধরে রাখতে কি কি নেওয়া যায় পদ্ধতি, সেইভাবে গ্রহণ করা। আর শেষ কথা বলবো যে স্বামী স্ত্রীর মাঝে আপনারা ইগো রাখবেন না, অর্থাৎ কোনোভাবে স্বামী একটা রাগের মাথায় আপনার হাজবেন্ড আপনাকে একটা কথা বলেই ফেলছে, তো বলেই ফেলছে, এর জন্য তার সে ক্ষমা চাইছে, ক্ষমা করা যাবে না, এইটা গ্রহণ করা যাবে না। সে বলছে কিন্তু তার মধ্যে তো ভালো কিছু ছিল, তো তার জন্য সেটা গ্রহণ করা। আবার স্ত্রী একটা আচরণ করেই ফেলছে যেটা আমার কাছে ভালো লাগে না, তো আপনার কাছে ভালো না লাগতেই পারে, তো আপনি তখন এটা সে ক্ষমা চাচ্ছে, তখন আপনি ক্ষমা করে দেওয়ার চেষ্টা করা। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ওই ইগোটা এরকম না ধরে থাকা যে একটা সময় বাজাবাজি হয়েছে, ঝগড়া হচ্ছে, এখন মিলে যাইতে চাচ্ছেন, আপনি তৃতীয় পক্ষ দিচ্ছেন কিন্তু দুইজনে কথা বলতেছেন না, অর্থাৎ দুইজনে বসে, আপনাদের মাঝে যে এতদিন বন্ধন ছিল, আপনার দুইজনে বসে একটু কথা বলি, এই কথা বলার মতন যে ওর সাথে ওর মুখ দেখবই না, এই যে ইগোটা সৃষ্টি হওয়া, এটা পরবর্তীতে কিন্তু ওই নারী এবং ওই পুরুষ কিন্তু পরবর্তীতে নিজেদের মাঝে পরবর্তী যখন আরেকটা সম্পর্ক তৈরি হয় বা তখন দেখে, তখন নিজেদের মাঝে এটা একটা অনুভব হতে থাকে যে আমার যদি আর একবার বসতাম তাহলে মনে আমাদের সম্পর্কটা হইতো। তো আমাদের মাঝে কোনোভাবে ইগো তৈরি করা যাবে না, স্বামী স্ত্রীর মাঝে কোনো ইগো তৈরি করা যাবে না। আর শেষ কথা বলবো এটাই যে একজন স্ত্রীকে বা একজন নারীকে বলবো, কারণ তারাই হচ্ছে একটা সংসার তৈরি করে, একজন পুরুষ সংসার তৈরি করে না, একজন নারী সংসার তৈরি করে, একজন নারী সংসার ধরে রাখে। এই জন্য তাদেরকেই বলবো যে আপনারা একটু ধৈর্য ধারণটা বেশি করবেন, সবরটা বেশি করার চেষ্টা করবেন, একবারে সমাধান যাবেন না, বাহিরের মানুষের পরামর্শ গ্রহণ করবেন না। বাইরের মানুষ আপনাকে বলবে যে তুমি তালাক দিয়ে আসো, কিন্তু পরবর্তী যে সিচুয়েশন হবে সেটা কিন্তু তারা গ্রহণ করবে না। তাই একটু চিন্তা ভাবনা করা, গ্রহণ করা। তো এইভাবে আমাদেরকে নিজেদের মাঝে আল্লাহ তাআলা একটা সুন্দর বন্ধনের মাধ্যমে সুন্দর একটা সমাজ সৃষ্টি করার তৌফিক দান করুক, আমিন। আজকে আমাদের কিছু তালাকের বিষয়ে 4-5টা প্রশ্ন আছে, সেগুলো আমরা উত্তর দিব, এরপরে আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। চলুন আমরা প্রশ্নে চলে যাই। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, একসাথে 3 তালাক দিলে কি তা কার্যকর হবে কিনা? এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের হানাফি মাযহাব মতে এইটা অবশ্যই কার্যকর হয়ে যাবে। 3 তালাক দিলে একসাথে তালাক কার্যকর হবে। এবং কিছু কিছু অন্য ওলামায়ে কেরাম যারা অন্য মতবাদ প্রকাশ করে, তাদের কিছু মত আছে যে না, এক সময় 3 তালাক দিলে 3 তালাক হবে না। তবে আপনি সুযোগবাদী হলে হবে না, আপনি যেটা অনুসরণ করেন সেটা সারা জীবন সব মাসালার ক্ষেত্রেই অনুসরণ করতে হবে, এটা কিন্তু খেয়াল করতে হবে। তবে একটা হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 3টা কাজ হচ্ছে যে কোনোভাবে যে কোনো অবস্থায় এটা করে ফেললে এটা হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে তালাক। তালাকটা যদি মজা করেও বলে যে তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম, অথবা তালাক দিলাম বা তালাক দিলাম, এরকম 3বার বললো, তাহলেও যেমন হয়ে যাবে, আবার রাগের কথায় হয়ে যাবে। এখন আমাদের কাছে অনেক সময় এরকম দেখতাম, আমাদের উস্তাদদের কাছে আসতো বা আমরা দেখতাম এরকম প্রশ্ন করে, বা আমি এরকম দেখছি যে এর মাঝে তারা আলোচনা করতেছে যে 3 তালাক রাগের মাথায় তালাক দিচ্ছে, এটা তো তালাক হবে না, রাগের মাথায়। এখন আমার একটা কথা হচ্ছে যে আপনি তালাক দিবেন কি খুশি খুশি হয়ে? কখনো স্ত্রীকে শুনছেন খুশি খুশি হয়ে তালাক দেয় যে তোমার প্রতি আমি খুব খুশি, তোমাকে আমি তালাক দিয়ে দিলাম, নাও তালাক গ্রহণ করো? এরকম হয় না, আমরা রাগ হয়েই তালাক দিই। সো রাগ হলেই যে সব করতে হবে এমন তো না, রাগ হলেই যে সব করতে হবে এমন না। এর জন্য আমি যত রাগ হই, যত বাঁধাবাঁধি ঝগড়া যাই করি, আমি সপ্তাহে 3বার করে ঝগড়া করব, এটাও কিন্তু স্বামী স্ত্রীর পরিচয়, এটাও কিন্তু একটা ভালোবাসা। আমরা অনেক সময় মনে করি সপ্তাহে 2বার ঝগড়া হচ্ছে, এটা মনে হয় না, এটা হয় না কার ঘরে, সব ঘরেই হয়। কিন্তু আমরা কখনোই তালাক কথাটা উঠাবো না, যাই ঝগড়া করি আমরা এটা উঠাবো না। মনে রাখতে হবে 3বার তালাক বললে, যদি এমনও বলি যে তোমাকে 3বার তালাক দিয়ে দিলাম, তাহলেও তালাক হয়ে যাবে 3বার একবারে। আবার তালাক 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 এটাও হয়ে যাবে, বাইন তালাক এটাও হয়ে যাবে। 3 তালাক বলা মাত্রই 3 তালাক হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের কথা। তবে মনে রাখতে হবে 1 তালাক যদি বলি যে তোমাকে আমি 1 তালাক দিলাম, এটা তো অবশ্য ঠান্ডা মাথায় বলা, এটা যায়, এটা বললে তখন রজই করা বা রুজু করে নিয়ে আসা যাবে, অর্থাৎ আপনি পরবর্তীতে আবার বিবাহের মাধ্যমে তাকে আবার ফেরত নিয়ে আসতে পারবেন, কিন্তু 3 তালাক দেওয়ার পরে আর আসতে পারবেন না। আমরা দ্বিতীয় প্রশ্ন চলে যাব।
তালাক দিতে কি সাক্ষী রাখা কি জরুরি কিনা, অর্থাৎ তালাক দেওয়ার সময় সাক্ষী রাখা জরুরি কিনা? না, কোনোভাবেই না। হানাফি মাযহাবের মতে তালাক দেওয়ার হানাফি মাযহাব অন্যান্য মতে হচ্ছে এরকমই যে তালাক দেওয়ার সময় কোনো সাক্ষী রাখাই জরুরি না। এখন বিবাহের ক্ষেত্রে আমরা অনেকে ভুল বুঝি যে ও আচ্ছা বিবাহের ক্ষেত্রে তো সাক্ষী, বিবাহের ক্ষেত্রে তো দুইটা বন্ধন মনে রাখতে হবে, দূরের, কাউকে কাউ চেনে না, কোথার দূরের মানুষ, এইটাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, সেটা একটা সাক্ষী থাকা, স্বীকৃতি থাকা, সাক্ষী থাকা। তো সেইটার ক্ষেত্রে সাক্ষী থাকতে হয়। তারা দিবে যে না এরা স্বামী স্ত্রী হয়ে গেছে, কিন্তু তারা তো অলরেডি স্বামী স্ত্রী, তাদের মধ্যে সম্পর্ক। এখন তারা বিচ্ছেদ করছে কেন? কারণ হচ্ছে তাদের মাঝে কোনো সম্পর্ক নষ্ট হয়ে গেছে বা হয়ে গেছে, তখন তারা তালাক দিচ্ছে একজনকে। তো এই যে তালাক দিচ্ছে, তখন আর একজনকে ডেকে এনে তো ওই সময় জানাবে না যে আসো তুমি শোনো, এখানে বসো, তোমরা বিশাল অনুষ্ঠান করবে যে আমাদের তালাক অনুষ্ঠান। সেটা তো সম্ভব না, তালাকটা তো এভাবে না। তো এর জন্য ওই তালাকের সাক্ষী লাগে না। তবে মুস্তাহাব বা সুন্নাত আমল হচ্ছে তালাকের সাক্ষী রাখা। এটাও আবার কথা মনে রাখতে হবে, তালাকের সাক্ষী রাখা সেটা হচ্ছে যে আপনি তালাকটা দিবেন তো রাগের মাথায় কোনোভাবেই ঝগড়া অবস্থায় দিবেন না, তালাক দিবেন ঠান্ডা মাথায় তালাক দিতে হবে। তবে তালাকের সময় ওই সময় সাক্ষী রাখতে হবে। আর সাক্ষী রাখা অবশ্যই বাংলাদেশের পরিস্থিতিতে অবশ্যই জরুরি, কিন্তু ঝামেলা এড়াতেও সাক্ষী রাখাটাই গুরুত্বপূর্ণ। আমরা তৃতীয় প্রশ্নে চলে যাব। 3 তালাক দেওয়ার পর কি স্ত্রীকে আবার ফিরিয়ে আনা যাবে কিনা? না, এক কথা হচ্ছে 3 তালাক দেওয়ার পরে কোনোভাবে স্ত্রীকে আর ফিরিয়ে আনার সুযোগ নেই, কোনোভাবে নাই। এই কথাটাই হচ্ছে কথা। এখন আপনি বলবেন যে কেন আমরা এতদিন শুনছি হালালা করা যায়। এই হালালা করা যায় না। হালালা একটা মানে শাব্দিক বিষয়, এটা হচ্ছে একটা পারিভাষিক বিষয়। হালালা সেইটা করা যায় না, সেটা হয়, এটা মনে রাখতে হবে। অর্থাৎ আমাদের দেশে হালালা মানে কি, 3 তালাক দিয়ে দেয় রাগের মাথায়, এরপর এসে বলে হুজুর আমরা এখন কি করব। তো তখন হুজুর তো বলে দেয়, যে ভালো সে তো বলে দিবে। এবার কার কাছে যায় আর একটু যাই সমাধান পাওয়া যাবে, তখন তার কাছে যাই, শোনে যে হুজুর এটা আনার কি পদ্ধতি। তখন বলে যে দেখো পদ্ধতি হচ্ছে যে আরেকজনের সাথে যদি তার বিবাহ হয়, তারপরে তার বৈবাহিক সম্পর্কটা স্থায়ী হয়, সব ধরনের স্বামী স্ত্রীর সম্পর্কটা তৈরি হয় তাদের মাঝে, এরপরে যদি তালাক হয় তখন কি হয়, তখন আবার ওই দ্বিতীয় স্বামীর কাছে, প্রথম স্বামীর কাছে চলে আসতে পারবে। এখন এটাকে নিজেরা তৈরি করছে, কি করছে, যে যখন তালাক রাগের মাথায় দিয়ে দিছে, 1 তালাক 2 তালাক 3 তালাক 100 তালাক, তোমার 14 গোষ্ঠী তালাক, এইটাও দিয়ে দেয়। তো এটা দেওয়ার পরে এরপরে কি করে, ওই নিজেরা নিজের দাদা বা এমন একটা বয়স্ক লোক বা এমন একটা ছোট মানুষ যার সাথে এইভাবে সম্পর্ক করতে পারে না, এরকম কেউ তৈরি করে, অথবা শর্ত দেয়, অথবা নিজের আত্মীয়র মধ্যে কাউকে রেডি করে, যে শর্ত দেয় তুমি আজকে বিবাহ করবা, কালকে ছেড়ে দিবা, এরকম শর্ত দেয়। এবং এই যে শর্ত সাপেক্ষে বিয়ে বা সময় নির্ধারণ করে বিয়ে, যেটা আমাদের শিয়াদের শোনা যায় মুতার বিয়ে, এটা জায়েজ না, এটা হারাম, একদম হারাম। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতেই এটা নিষিদ্ধ করে দিয়েছেন। এটা কোনোভাবে জায়েজ নাই, মনে রাখতে হবে। কোনো শর্ত সাপেক্ষে সময় নির্ধারিত বিবাহ হয় না। তো এখন আপনি ফিরে আনা যায় না, ফিরে আনা যায় না এই কথাই আমি বলবো, কারণ আমাদের ফিরে আনার নামে কিছু হারাম কাজ চলে। তবে ফিরে আসা যাবে, সেটা কখন, সেটা হচ্ছে যে যদি কোনো এরকম তালাক হয়, তারপরে স্বাভাবিকভাবে ওই স্ত্রীর আরেক জায়গায় বিবাহ হয়ে গেছে, তারা সংসারের নিয়তেই তারা বিবাহ হয়ে গেছে, আপনার সাথে কোনো চুক্তি না, কিছুই না, এরপরে তাদের মধ্যে সম্পর্কও তৈরি হয়েছে, কিন্তু এখন গিয়ে দেখতেছে যে তাকে তো উত্তম মাধ্যম চলতেছে সকাল সন্ধ্যা, ঠিক আছে, 3 ওয়াক্ত ভাত খায়, 5 ওয়াক্ত মাইট চলে। তো তখন সে এটা ছেড়ে আসে, তখন চিন্তা করে যে না আমি তো আগেই ভালো ছিলাম, আল্লাহ তাআলা তো বলে দিছে ফাসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমাদের মঙ্গলকর কিসের মধ্যে এটা আমিই জানি। তো তখন সে আবার এই আগের স্বামীর সাথে কন্ট্যাক্ট করতে পারে, এবং স্বামী যদি চায় যে না ঠিক আছে আমিও তো আবদ্ধ হয়েছি বা আমি আবদ্ধ হতে পারি তার সাথে, সে যদি বুঝে আসে, সংশোধন হয়ে আসে, ঠিক আছে সম্পর্ক তৈরি করতে পারে, তখন এই বিবাহ আবার আবার পুনরায় বিবাহ করা যাবে, তখন হালাল। এইটাকে হালালা বলে আমাদের দেশে একটা হারাম চালু হয়েছে, এই হারাম থেকে আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে দূরে রাখুক। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, হানাফি মাযহাব মতে নারীর তালাক দেওয়ার হুকুম কি, অর্থাৎ নারীরা তালাক দিতে পারবে কিনা। এটা মনে রাখতে হবে, নারীদের তালাক দেওয়ার কোনো রায় দেয়া বা তাদের তালাক দেওয়ার কোনো অনুমতি দেওয়া হয়নি। এখন কেন দেওয়া হয় না এটা বলতে পারেন।
আসলে নারীদের যদি একটা কথা বলেন, এটা আমাদের যারা দর্শক আছেন তারা রাগ হতে পারে। ধরেন একটা কথা বলছেন যে এই কথাটা গোপন রাখেন, কোনোভাবে বললেন না। দেখবেন সে কারো না কারো কাছে গিয়ে বইলা বলতেছে যে এই কথাটা গোপন রাখেন, সে বলছে এটা কারো কাছে বললেন না। তো আবার নারীদের মাথা যখন গরম থাকে তখন দেখবেন সব কথা উঠায়। এটা একটা তাদের একটা আচরণ থাকে, পুরুষের মধ্যে অন্যান্য ভিন্ন ভিন্ন খারাপ দিক বা আচরণ থাকে, ঠিক তেমনি তো নারীদের যদি এরকম তালাকের অনুমতি দিয়েই দিত, তাহলে সব পুরুষ এখন আমাদের যে বাংলা ভাষায় একটা কথা আছে রাড়ি রাড়ি, এরকম একটা কথা আছে, সেই অবস্থায় পুরুষ সব দেখতেন যে তালাক প্রাপ্ত সব পুরুষ ঘরে ঘরে আছে, এরকম হয়ে যেত। এর জন্য তাদেরকে, কারণ তারা গভীর চিন্তা করতে একটু কম পারে বা তারা খুব দ্রুত সিদ্ধান্ত নেয়, এর জন্য তাদেরকে অনুমতি দেয় না। কিন্তু অনুমতি দেওয়ার সুযোগ আছে। যদি স্বামী অনুমতি দেয়, যে বিবাহের সময় অনুমতি দিয়ে দেয় যে আমার এই এই কারণে আমি যদি তোমার এই আদায়টা না করতে পারি, বা সোজা কথা যে তুমি যদি চাও, কিছুই না, বললো যে তুমি যদি চাও তাহলে তুমি আমাকে তালাক দিয়ে দিতে পারো। তো বাংলাদেশে যে কাবিননামা হয়, এই কাবিনের মধ্যে একটা কাবিননামা মানে যেটা বিবাহ হয়, একটা যে কাগজ থাকে, এটা মনে রাখবেন, ওটা একটা ধারা আছে, একটা ধারা আছে যেটার মধ্যে লেখা থাকে যে আমি আমার স্ত্রীকে তালাকের এই এই শর্তের জন্য আমি তালাকের তাকে অনুমতি দিলাম। তো ওইটা কাজী সাহেব পূরণ করে, যেটা স্বামীও জানে না, অথবা অনেক সময় পূরণ করে না। তো এইটা অবশ্যই চেক দেওয়া ওই সময় যে এটা কি করতেছেন, যে এটা দিবেন কিনা, সেটা অবশ্যই দিয়ে দিলে তখন তালাক দিতে পারবে। আরেকভাবে তালাক দেওয়া যায়, সেটা হচ্ছে কাজীর কাছে যাওয়া, অর্থাৎ বিচারকের কাছে যাওয়া, ন্যায় বিচারের কাছে। যে বেশ কিছু কারণে ইসলাম তালাক, খোলা তালাক বা তালাক চাওয়ার অনুমতি আছে। তার মধ্যে একটা হচ্ছে অনুপস্থিতি, স্বামীর অনুপস্থিতি, দীর্ঘ একটা অনুপস্থিতি, অর্থাৎ স্বামী রেখে চলে গেছে আর কোনো খোঁজ খবর নাই। এরপরে হচ্ছে নির্যাতন, অতিরিক্ত নির্যাতন, মানে বেশি নির্যাতন বা নির্যাতন, যে কোনো নির্যাতন, তখন বা তার কোনো খোঁজ খবর নিচ্ছে না, অর্থাৎ ভরণ পোষণ কোনো কিছু গ্রহণ করতেছে না, এরকম যদি কোনো কারণ, অথবা যৌন চাহিদা যেটা আছে সেটা সে মানে পূরণ করতে পারছে না বা তার মধ্যে সেটা নাই, এই অবস্থায় সে বিচারকের কাছে গিয়ে তালাক চাইতে পারবে। তখন বিচারক তার স্বামীর দ্বারা তাকে তালাক দিতে বাধ্য করবে। তো এটা হচ্ছে একটা পদ্ধতি। সরাসরি নারীরা কখনোই তালাক দিতে পারে না, তালাক চাইতে পারে। 5 নম্বর হচ্ছে নারী তালাক চাইলে কি দেনমোহর দিতে হয়? দেনমোহরের ক্ষেত্রে একটা মাসালা মনে রাখতে হবে, দেনমোহর দিতে হয় কিনা। তালাকের সময় কোনো দেনমোহর নেই, বিবাহের সময় দেনমোহর, মোহরানা দিতে হবে বিবাহের পরে। কিন্তু আমাদের দেশে হয় কি 10 লাখ 20 লাখ বা এরকম বড় একটা অ্যামাউন্ট করে বাবা, সেও আগেই ধরে নেয়, আমাদের বিবাহের সময় আগেই ধরে নেয় যে আমার মেয়ের তালাক হলে আমি ওই টাকা দিয়ে আমার মেয়ে কিভাবে বেঁচে থাকবে, কিভাবে তার চলবে, এইটা চিন্তা করে থাকে। তো এর জন্য দেখবেন যে বিবাহের তালাকগুলো বেশি হচ্ছে। তা না, আগেই চিন্তা করে এটা করা যাবে না। আর্থিক পরিমাণ অনুযায়ী এটাকে সমর্থ অনুযায়ী মোহরানা করতে হবে, মোহরানার সাথে সাথে আদায় করে দিতে হবে, এটা তালাকের সাথে কোনো সামঞ্জস্য নাই। তবে হানাফি মাযহাব মতে এটা একটা মাসালা আছে, সেটা হচ্ছে যে যদি স্ত্রী খোলা তালাক দেয় তাহলে স্বামী কিছু পরিমাণে মোহরানা দাবি করতে পারবে, কিন্তু দিতেই হবে স্ত্রীর এমন কোনো কথা নাই। তো তাইলে আমরা বোঝা যায় যে বাংলাদেশে আইনেও এইরকম এই ধরনের কোনো নাই, নারীরা তালাক দিতে পারে, এবং নারীরা তালাক দিলে কোনো মোহরানা দেনমোহর ফেরত দেওয়ার কোনো আইন নাই, এবং ইসলামেও সরাসরি কোনো এই ধরনের আইন নাই। নারী অথবা পুরুষ যেই তালাক দেখ, অর্থাৎ তালাক দিবে পুরুষটা, তালাক চাবে যেভাবেই হোক, কিন্তু মোহরানা ফেরত দিতে হবে না। বাংলাদেশ আইনে কি নারীরা তালাক দিতে পারবে? হ্যাঁ, বাংলাদেশ আইনে হচ্ছে ফ্যামিলি লস অর্ডিন্যান্স, অর্থাৎ 1961-এর একটা পারিবারিক নারীর তালাক সম্পর্কিত সংরক্ষণ একটা আইন আছে, 1961-এর একটা। এই আইনের মধ্যে নারীকে তালাক দেওয়ার একটা অধিকার দেওয়া হয়েছে। ওই অধিকার অনুযায়ী ওই যে কাবিনের মধ্যে একটা ধারা নিয়ে নেওয়া হয়েছে, যে যদি শর্ত সাপেক্ষে তাকে অনুমতি দেওয়া হয় তখন এই নারী তালাক দিতে পারে। এর জন্য ওইটা খেয়াল করা। এবং বাংলাদেশ আইনে নারীরা তালাক চাইতে পারবে, অবশ্যই তালাক চাইতে পারবে, এটা তাদেরকে সংরক্ষণ করা হয়েছে। যাই হোক, আমরা এতক্ষণ অনুষ্ঠান দেখতেছিলাম, আমরা চেষ্টা করছি আপনাদের এই বিষয়টা তুলে ধরার, অনেক সময় বোঝাতে পেরেছি অথবা বোঝাতে পারি নাই, এটা আমাদের ব্যর্থতা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে আবার সফলতা দান করুক। এবং যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠানটি যদি ভালো লেগে থাকে, আমাদের অনুষ্ঠানগুলো অবশ্যই, আমাদের সবগুলো ভিডিও আপনারা দেখবেন, শেয়ার করবেন,
এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক থেকে যারা দেখতেছেন এটা বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের পেজ। এবং দিনই যে আলোচনাগুলো হয়, যেহেতু সবগুলো দিনই আলোচনা হয়, এগুলো ছড়িয়ে দিলে আপনিও একজন দাওয়াতি হিসাবে আপনি এই সওয়াবের ভাগীদার হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক এবং সুন্দর একটি জীবন যাপন করার মতন সুন্দরভাবে বন্ধন সৃষ্টি করে একটি সুন্দর সমাজ তৈরি করার তৌফিক দান করুক। আমিন। আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah, 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 Allah.